হ্যাঁ বন্ধুরা, আপনারা থাম্বনেইলে ঠিকই পড়েছেন। পারমাণবিক যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইউরোপ। নমস্কার বন্ধুরা, বিশ্বরূপ দর্শনে সকলকে স্বাগতম। জটিল ঘটনাকে সহজবোধ্য করে পরিবেশনের অঙ্গীকার নিয়ে আমরা নিয়ে আসছি বিশ্বের প্রতিটি কোণ থেকে গুরুত্বপূর্ণ খবর। এখন আপনার হাতের মুঠোয় থাকবে প্রতিদিনের বিশ্ব সংবাদের সহজ ভাষায় নিরপেক্ষ বিশ্লেষণ, যা আপনাকে ঘটনার গভীরে নিয়ে যাবে। তাই আর দেরি না করে চলুন সরাসরি নিয়ে যাই সোজাসুজি সংবাদে। একসময় ইউরোপকে বলা হতো বাগানের মতো শান্ত। আজ সেই ইউরোপই পরমাণু যুদ্ধের ভয়ে কাঁপছে। সাধারণ মানুষের উপর এর বিশাল প্রভাব পড়তে পারে, এই চিন্তায় জারি করা হয়েছে সতর্কবার্তা। ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে 6টি আমেরিকান মিসাইল নিক্ষেপ করেছে। রাশিয়া দাবি করেছে তাদের অত্যাধুনিক S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে 5টি মিসাইল ধ্বংস করা হয়েছে। তবে একটি মিসাইলের অংশ তাদের একটি গুরুত্বপূর্ণ সামরিক ভবনের কাছে গিয়ে পড়েছে। এই ঘটনার পর পরমাণু যুদ্ধের ঝুঁকি আবারও আলোচনার কেন্দ্রে। পাশের দেশ সুইডেন ও ফিনল্যান্ডও সতর্কবার্তা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি আসলেই উদ্বেগজনক। ইউক্রেন রাশিয়া যুদ্ধের 1000 দিন পার হয়ে গেছে। এত লম্বা সময়েও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। কেউ কেউ মনে করছেন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে হয়তো এই যুদ্ধ থামানো সম্ভব হতে পারে। তবে জো বাইডেন তার মেয়াদের শেষ 1-1.5 মাসে যুদ্ধকে আরও তীব্র করার চেষ্টা করছেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি জো বাইডেন ইউক্রেনকে অনুমতি দিয়েছেন রাশিয়ার অভ্যন্তরে আমেরিকার দেয়া দূরপাল্লার মিসাইল ব্যবহার করার। তবে ব্যাপারটা এতটাও সহজ নয়। মনে রাখতে হবে, রাশিয়া সামরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং তাদের উন্নত স্যাটেলাইট ও গোয়েন্দা ব্যবস্থা সবসময় তাদের আকাশসীমায় নজর রাখছে। রাশিয়ার দাবি, এই মিসাইল হামলাগুলো শুধুমাত্র ইউক্রেনীয় সামরিক বাহিনীর কাজ নয়। তাদের বক্তব্য অনুযায়ী এতে আমেরিকান সেনাদের সরাসরি সহযোগিতা রয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী খোলাখুলি বলেছেন, আমেরিকার সহায়তা ছাড়া এ ধরনের হামলা সম্ভব নয়। Any modification of ATACMS cannot be used without American experts and instructors, including satellite data. এ অভিযোগ সত্যি হলে এটি পশ্চিমা দেশগুলির সঙ্গে রাশিয়ার সংঘাতকে আরও তীব্র করতে পারে এবং এরপর রাশিয়া যে আরও কঠোর প্রতিক্রিয়া দেখাবে তা এক প্রকার নিশ্চিত। এখন ইউক্রেন বনাম রাশিয়ার যুদ্ধ আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। রাশিয়া সরাসরি অভিযোগ করছে আমেরিকান সামরিক বিশেষজ্ঞরা ইউক্রেনকে মাঠে নেমে সাহায্য করছে। যদিও অনেকে বলছেন এই সব বিশেষজ্ঞরা সকলেই অবসরপ্রাপ্ত অথবা তারা সরাসরি যুক্ত নাও হতে পারেন। তবে রাশিয়ার দাবি অনুযায়ী ইউক্রেনের পেছনে আমেরিকার সরাসরি সহযোগিতা রয়েছে। এখন প্রশ্ন হল, রাশিয়া এর জবাবে কি পদক্ষেপ নেবে? পুতিন ইতিমধ্যেই রাশিয়ার পারমাণবিক নীতিতে পরিবর্তনের অনুমোদন দিয়েছেন। কয়েক মাস আগে আলোচনা হয়েছিল রাশিয়া তার সংবিধানে এমন একটি ধারা যোগ করতে পারে যেখানে বলা থাকবে, যদি কোনো অপারমাণবিক শক্তিধর দেশকে কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র সমর্থন করে এবং সেই অপারমাণবিক শক্তিধর দেশটি রাশিয়াকে আক্রমণ করে, তবে রাশিয়া সেই দেশের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এখন এই নীতিকে আরও বিস্তৃত করে রাশিয়ার সামরিক বাহিনীকে কার্যত একটি খোলাখুলি পারমাণবিক যুদ্ধের অনুমতি দেওয়া হয়েছে। পুতিন স্পষ্টভাবে জানিয়েছেন, যদি বড় আকারের হামলা হয় বা ইউক্রেন একসঙ্গে 50-60টি মিসাইল রাশিয়ার নাগরিকদের উপর নিক্ষেপ করে, তাহলে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না। সুইডেন আর ফিনল্যান্ড, যে দেশগুলো সবসময় সুখ আর জীবনমানে এগিয়ে থাকে, এখন তারা একদম অন্যরকম বাস্তবতার মুখোমুখি। পারমাণবিক যুদ্ধের ভয় তাদের এতটাই আতঙ্কিত করে তুলেছে যে সুইডেন ফিনল্যান্ড তাদের নাগরিকদের জন্য গাইডলাইন প্রকাশ করেছে পারমাণবিক হামলা হলে কি করবেন। সরকার সরাসরি বলছে পর্যাপ্ত খাবার, জল আর ওষুধ মজুত রাখুন। ডেনমার্কও তাদের নাগরিকদের ইমেইলের মাধ্যমে সতর্ক করে বলেছে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে। ইউরোপ এখন বুঝতে পারছে তাদের বাগান হয়ে উঠেছে এক বিপজ্জনক জঙ্গল। আর এটাই সবচেয়ে চিন্তার বিষয়। মনে হচ্ছে এমন একটা সময় এসেছে যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার আশঙ্কা আর শুধু আশঙ্কা নয়, আগামী কয়েক সপ্তাহ দুনিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি জো বাইডেন ইউক্রেনকে একেবারে স্বাধীনভাবে মিসাইল ব্যবহার করার ছাড় দেন বা রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের আক্রমণের ইঙ্গিত দেন, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন না, এমনটাই আশা করছে বিশ্ব। তবে রাশিয়া যা দেখিয়েছে তা চোখে পড়ার মতো। S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকান মিসাইলগুলোর বিরুদ্ধে দারুণ কার্যকর। 6টি মিসাইল ছোড়া হলেও 5টি সফলভাবে ধ্বংস করেছে S-400। এটা নিঃসন্দেহে রাশিয়ার এই সিস্টেমের বিশাল সাফল্য। অবশ্য কিছুদিন আগেই ইসরায়েল ইরানে অনেক S-300 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছিল। তখন অনেকেই ভাবছিলেন রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা হয়তো এতটা শক্তিশালী নয়। কিন্তু S-300 আর S-400 এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ভারত এই S-400 মিসাইল সিস্টেম রাশিয়া থেকে কিনছে। তাই এই সাফল্যের খবর ভারতের জন্য বেশ ইতিবাচক। সামনে কি ঘটছে তা নিয়ে আমি আরও আপডেট নিয়ে আসব, তাই চোখ রাখুন আমাদের চ্যানেলে। কেমন লাগলো আমাদের এই পরিবেশনা? মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। আপনার ফিডব্যাক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করবে। আমাদের সাথে থাকুন আর পান বিশ্ব সংবাদের দ্রুত এবং নির্ভুল আপডেট। কন্টেন্ট পছন্দ হলে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নতুন খবর মিস না করতে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো ভাবুন আর সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।